ওয়াজ মাহফিলের ভিডিও মনিটাইজেশন হবে না। এখন আপনারা হয়তো ঘাবড়ে গেছেন যে ওয়াজ মাহফিলের ভিডিও মনিটাইজেশন হবে না, কিন্তু এত ওয়াজ মাহফিল ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। জাস্ট শুধু ওয়াজ WAS হ্যাঁ, এতটুকুও যদি লেখেন অথবা ও 29 আকার বর্গের যতটুকু লেখেন, তাহলে দেখবেন যে লক্ষ লক্ষ ভিডিও ইউটিউব আপনার সামনে শো করছে এবং সেই ভিডিওগুলোর ভিতরে লক্ষ লক্ষ ভিউ জেনারেট হয়েছে। তাহলে এই চ্যানেলগুলো এটা করছে কেন? এবং এই চ্যানেলের ভিতরে তো অ্যাডসও দেখাচ্ছে, তাহলে কি তারা ইনকাম করতে পারছে না? হ্যাঁ, পারছে। কিন্তু কিভাবে পারছে এবং আপনি ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করে কিভাবে উপার্জন করবেন সম্পূর্ণটি জানতে এই ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন, ওয়াজ মাহফিলের ভিডিও ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এক জায়গায় ওয়াজ হচ্ছে, সেই ওয়াজ মনে করেন 5 জন থেকে 10 জন ইউটিউবার ভিডিও করছে। এইবার যখন ওই 5 থেকে 10 জন ইউটিউবার ভিডিও করছে, তখন জায়গাটা কিন্তু এক, বক্তাও এক, কিন্তু ইউটিউবার 10 জন। এবার 10 জন যে ভিডিও করছে, এই 10 জনের যে ভিডিওটাই নিচ্ছে, এর ভোকাল, এর কণ্ঠ, এটা কিন্তু এক। এখন আপনি যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করে, এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ওই বক্তার যদি কণ্ঠকে চেঞ্জ করে দেন, তাহলে সেটা কিন্তু মানুষ শুনবে না, বরঞ্চ আপনাকে আরও কমেন্ট সেকশনে গালি দিবে। তো এই যে ইউটিউব অ্যালগোরিদম, হ্যাঁ, আপনার যে কণ্ঠ ওই যে মিলে যাচ্ছে, আপনি যদি 10 জন ইউটিউবার 10 জায়গায় 10টা চ্যানেলে আপলোড করেন, তো ইউটিউব কিন্তু এটা রিইউজ কন্টেন্ট হিসেবে ধরে নেবে। ওকে, যখনই এটাকে রিইউজ কন্টেন্ট হিসেবে ধরে নিবে, তখন কিন্তু চ্যানেল মনিটাইজেশন দিবে না। দেখা যাচ্ছে আপনি খুব দ্রুত আপনার সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেন, 1000 সাবস্ক্রাইবার, তার অনেক বেশি হয়ে গেল, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, আপনার 10,000 ঘন্টা 20,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল, কিন্তু তবুও আপনি যখন মনিটাইজেশনের জন্য যখন আবেদন করলেন, তখন কিন্তু ইউটিউব দিচ্ছে না বা দিবে না। কেন দিবে না? কারণ তারা এটা ডিটেক্ট করবে যে আপনার এই কন্টেন্টটা রিইউজ কন্টেন্ট, অন্যরাও এটা ব্যবহার করেছে, আপনিও করছেন, বা কপি পেস্ট ভিডিও। এখন কথা হচ্ছে যে তাহলে সমাধান কি? আমি যে ওয়াজ মাহফিলের একটা ভিডিও দিয়ে একটা চ্যানেল করতে চাচ্ছি, এর সমাধান কি? হ্যাঁ, আমরা কি কখনোই মনিটাইজেশন পাবো না? হতাশ হওয়ার দরকার নেই, মনিটাইজেশন পাবেন। কি করতে হবে? আপনি ওই যে ভিডিও দেখবেন, অনেক ইউটিউবার কি করে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজ ফুল ওই 1-1.5 ঘন্টার ওয়াজই আপলোড করে দেয়। আপনাকে কি করতে হবে? আপনি যদি কপি পেস্ট করার অভ্যস্ত হন, তাহলে ওই ভিডিওটি আপনাকে ডাউনলোড করতে হবে। আপনাকে ডাউনলোড করে ওর থেকে ইম্পর্ট্যান্ট পার্ট আপনাকে কি করতে হবে, আলাদা করে ছোট্ট, যেহেতু আপনি ছোট ইউটিউবার, আপনি সবেমাত্র চাচ্ছেন সুন্দরভাবে কন্টেন্ট আপলোড করে মনিটাইজেশন পাওয়ার জন্য, আপনাকে ছোট করে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, হ্যাঁ, এরকম ভাগ করে সুন্দর হেডলাইন্স, অর্থাৎ সম্পূর্ণ হেডলাইন্সটা আপনার আলাদা দিতে হবে। আপনার খুব সুন্দর করে থাম্বনেল ক্রিয়েট করতে হবে, আকর্ষণীয় থাম্বনেল ক্রিয়েট করতে হবে। কারণ দেখবেন যে ওয়াজ মাহফিলের চ্যানেলগুলোতে প্রচুর থাম্বনেল আছে এবং সেই থাম্বনেলগুলো অনেক অ্যাট্রাকটিভ, আপনাকেও কিন্তু অ্যাট্রাকটিভ করতে হবে। এবং এইভাবে যদি করেন, তাহলে দেখবেন যে আপনি এভাবে ছোট করে ক্লিপ করে আপনি সেটা যদি আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলও কিন্তু মনিটাইজেশন হবে। আরেকটা ব্যাপার, আপনি যদি সরাসরি ডিরেক্ট যেখানে ওয়াজ হচ্ছে সেখান থেকে রেকর্ড করেন, তাহলেও আপনি একবারে সম্পূর্ণ ভিডিও না ছেড়ে ছোট্ট করে ভিডিওগুলো ছাড়বেন, তাহলে কী হবে, আপনার চ্যানেল মনিটাইজেশন হবে এবং আপনি খুব দ্রুত ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। কারণ ধর্মের প্রতি একটা দুর্বলতা কিন্তু আমাদের সবারই আছে, আর এই জায়গা থেকেই আমরা কিন্তু অবশ্যই প্রচুর মানুষ এই ধর্মীয় বিষয়গুলো বারবার দেখি বা শুনি, এবং আমার ভালো লাগলে আমি আরেকজনকেও শোনানোর চেষ্টা করি। এই দিক দিয়ে চিন্তা ভাবনা করলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। টেনশন করার কোনো দরকার নাই। এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।